হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগত এবং সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমরা ঝুলনযাত্রা মহোৎসব মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। 2024 কবে থেকে শুরু হচ্ছে এই ঝুলনযাত্রা মহোৎসব এবং কবে শেষ হচ্ছে এবং কিভাবে এই ঝুলনযাত্রা মহোৎসব আমরা পালন করব, এই সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আলোচনা করব। রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা মহোৎসব শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শ্রাবণ মাসের বলরাম পূর্ণিমা তিথি পর্যন্ত এই 5 দিন ব্যাপী উদযাপিত হয় এই ঝুলনযাত্রা মহোৎসব। এই বছরে ঝুলনযাত্রা 16ই আগস্ট 2024 পবিত্র রোপণী একাদশী তিথি থেকে শুরু হয়ে 5 দিন ব্যাপী পালিত হবে 20 আগস্ট বলরাম পূর্ণিমা পর্যন্ত। সারা বিশ্বে সকল মন্দিরে, সকল কৃষ্ণ মন্দিরে মহা সানন্দে পালিত হয় এই ঝুলনযাত্রা মহোৎসব। সকল ভক্তগণ দিব্য আনন্দের সঙ্গে এই ঝুলনযাত্রা মহোৎসব পালন করে থাকে। এই দিন নবদ্বীপ, মথুরা, বৃন্দাবন সহ গোটা দেশে বিভিন্ন স্থানে জাঁকজমক করে রাধাকৃষ্ণের ঝুলন উৎসব পালন করা হয়। এই মহোৎসব ভগবানের সঙ্গে ভক্তির প্রেমের মহোৎসব। বছরে 3টি পূর্ণিমাকে শ্রীকৃষ্ণের লীলা বা যাত্রা বলে অভিহিত করা হয়। দোল পূর্ণিমায় দোলযাত্রা, শ্রাবণ পূর্ণিমাতে ঝুলনযাত্রা এবং লীলাশ্রেষ্ঠ রাসলীলা হয় রাস পূর্ণিমাতে। ঝুলনযাত্রা লীলা বর্ষা লীলা। বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই ঝুলন উৎসব। শ্রাবণ মাসের পূর্ণিমাকে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমাও বলা হয়। ভগবান বা পরম ব্রহ্মকে রসস্বরূপ বলে উপলব্ধি করেছে। ভগবানকে তার সৃষ্টি ও তার রক্ষার জন্য অবতারত্ব গ্রহণ করতে হয়। অবতার রূপে ভগবানের নানারূপ কার্যকে যাত্রা বা লীলা নামে অভিহিত করা হয়। ঝুলনযাত্রা তেমনই একটি লীলা স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের সহিত রাধারানীর মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ ঘটেছে। পরমেশ্বর ভগবান কৃপা করে এই ধরনীতে লীলা করেছেন, যাতে করে জীব এই জীবনে জড়জগতে ভগবানের সঙ্গে বিশুদ্ধ প্রেমের মাধ্যমে ভগবত ধামে নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করতে পারে। রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে বৃন্দাবনে এই ঝুলনযাত্রা উৎসব সূচনা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের দ্বাদশ যাত্রার মধ্যে বিশেষ কয়েকটি যাত্রা হল দোলযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা, ঝুলনযাত্রা এবং রাসযাত্রা। ঝুলন কথার অর্থ দোলনা। এই 5 দিন ব্যাপী রাধাকৃষ্ণের ভক্তরা দোলনা ফুল দিয়ে সজ্জিত করে যুগল বিগ্রহ স্থাপন করে পূজা করেন। ঝুলন উৎসবে রাধাকৃষ্ণের বিগ্রহকে পূর্ব পশ্চিমে ঝোলানো হয়, অর্থাৎ সূর্যের উদয় ও অস্ত মানে উত্তরায়ণ ও দক্ষিণায়নের ওপর নির্ভর করেই এই অবস্থানের দিক নির্দিষ্ট করা হয়েছে বলে জানা যায়। এইবারে জানব কিভাবে এই ঝুলনযাত্রা মহোৎসব আমরা পালন করব। ঝুলনযাত্রার দিন রাধাকৃষ্ণকে হলুদ বস্ত্র পরিধান করিয়ে হলুদ ফুল দিয়ে সজ্জিত করে কৃষ্ণের চূড়ায় ময়ূরের পালক দিয়ে সজ্জিত করতে হবে। বিভিন্ন প্রকার সুগন্ধি পুষ্প, বিভিন্ন প্রকার পত্র, ফল দিয়ে ঝুলনকুঞ্জ নির্মাণ করেন। রাধা মাধবকে সেই ঝুলনকুঞ্জে স্থাপন করা হয় বিকেলবেলা। মহা আরতি, ভোগ নিবেদন, বিভিন্ন প্রকার মিষ্টি দ্রব্য দিয়ে ভোগ নিবেদন করেন ভক্তরা। এরপর ভক্তরা দিব্য আনন্দে হরিনাম সংকীর্তন করতে করতে ভগবানের ঝুলনযাত্রা মহোৎসব পালন করেন। ভগবানকে দোল দিতে থাকেন ভক্তরা। ঝুলনযাত্রা মহোৎসব চলাকালীন প্রতিদিন প্রাতঃ স্নান সেরে মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, ধূপ দীপ নৈবেদ্য সহকারে ভগবানের সেবা পুজো করবেন। নিকটস্থ রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে ঝুলনযাত্রা মহোৎসব পালন করতে পারেন। আপনারা বাড়িতেও খুব সুন্দর করে ঝুলনকুঞ্জ নির্মাণ করে ঝুলনযাত্রা মহোৎসব পালন করতে পারেন। বাড়িতে রাধাকৃষ্ণ বিগ্রহ বা লাড্ডু গোপাল থাকলে ঝুলনকুঞ্জে স্থাপন করে দোল দিয়ে ঝুলন উৎসব পালন করবেন। ঝুলন উৎসবে রাধাকৃষ্ণের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
স্কন্দপুরাণ ও পদ্মপুরাণে বলা হয়েছে, যিনি ঝুলনযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেন, দর্শন করেন, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করেন, তার আর পুনর্জন্ম হয় না। এই মনুষ্য জীবনকে সার্থক করতে সবাই ঝুলনযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।